হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলেন আজকে যাচ্ছে হচ্ছে ইউকে ভিসা ট্রাভেল এজেন্সিতে। চলেন সাথে থাকেন আমার সাথে। যাব কিছু ট্রাভেল এজেন্সিতে, কিছু কাজ রয়ে গেছে আমার। সেই ট্রাভেল এজেন্সিতে যাব, কাজটা সারাবো। আজকে অনেক কাজ, কাজের মধ্যেই আছি, ব্যস্ততা। সামনে ঈদ, কাজের কোনো শেষ নেই। এখন আছি হচ্ছে আমি শাহবাগ পিজি হসপিটাল। এটা হচ্ছে সেই পিজি হসপিটাল, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, যেটা আগে ছিল এখন পিজি হসপিটাল। এটা হচ্ছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল। ইন্টারকন্টিনেন্টালটা দেখেন, পাঁচ তারকা হোটেল, পিজি হসপিটাল অপোজিটে। এ ভাইয়া, একটু সাইড দিয়েন, ডানে যাবো। চলেন তাহলে ট্রাভেল এজেন্সিতে কাজটা সারাই আসি। ঢাকা শহরে এত জ্যাম বাইরে, বলার বাইরে। এই জ্যামে তো মানুষ মেরে ফেলবে। এই জ্যামে মনে হয় 10 মিনিট লেগে যাবে আমার। দৈনিক কাজ করার সময় একটা মানুষ যদি 8 ঘন্টা কাজ করে, তার মধ্যে আমার মনে হয় তার ঘর থেকে বের হইতে হয় 2 ঘন্টা আগে। তাহলে তার চাকরির পিছনে সময় লাগে 10 থেকে 12, 10 ঘন্টা। তাহলে প্রত্যেক মানুষের জীবন থেকে প্রতিদিন 2 ঘন্টা করে আপনার এই ঢাকা শহরে জ্যামে খেয়ে ফেলে, নষ্ট হয় আর কি। বুঝতেছেন? আবার এই হচ্ছে ঢাকা শহর। তাও আবার ওই মেট্রো রেলটা হওয়াতে আপনার মিরপুর থেকে যে যাওয়া আসা, এটা অনেকটা স্মুথ হয়ে গেছে মানুষের জন্য। এই সময়টা বেঁচে গেছে মেট্রো রেলের কারণে। তাও তো ভাই সুনাম নাই এই দেশের। যে সরকার এত কিছু করে গেছে দেশের জন্য, আমরা আবার বাক স্বাধীনতার জন্য তারই চুর বলে তারাইলাম। সেই বাক স্বাধীনতা এখন কই গেল? মুক্তিযুদ্ধ চেতনাকে ভুলে গিয়ে 5ই আগস্টের চেতনাকে গায়ে নেওয়াটাই হচ্ছে বাক স্বাধীনতা নাকি? হুঁ, হাসি পাই, শুনলে হাসি পাই আর। এই যেমন দেখলাম আবু সাইদ মুগ্ধর ছবি দিয়ে 5 টাকার নোট বের করতেছে। আরে ভাই, 5ই আগস্টে যদি আপনি এদেরকে এত মাথায় তুলেন, তাহলে তো মুক্তিযুদ্ধ করছে যারা শহীদ হয়েছে তাদেরকে কি করবেন আপনি? এদের চেতনা ভুলে গিয়ে যদি আপনি ছবি, এদের ছবি দিয়ে 5 টাকার নোট বের করেন, তাহলে কি শেখ মুজিবের সাথে তুলনা করেন? এটা তো বোকামি ছাড়া আর কিছুই নেই। তাহলে তো ওই কথাই ঠিক, ওই যে রাজাকার যেটা বলছিল, তাহলে যে এটাই তো সত্যি হলো। এখন কেমন জানি মনে হচ্ছে আসলেই তো রাজাকার। 5ই আগস্টের চেতনা আর মুক্তিযুদ্ধের চেতনা কি এক হলো? যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলে গিয়ে 5ই আগস্টের চেতনাকে গায়ে মাখতে পারে, তারাই রাজাকার, আসলে রাজাকার। ওরা প্রকৃত রাজাকার, আমি নিজেই বলি।
বাংলাদেশ আমার। শেখ মুজিবের ছবি আছে বিদায় টাকা নতুন নোট ছাপাচ্ছে না। তাহলে হ্যাঁ, তাহলে আবার মানুষের ছবি দিয়ে কেন টাকা ছাপাবো? তাহলে আমরা প্রকৃতি বিভিন্ন ইতিহাসের ছবি দিয়ে তো আমরা টাকা ছাপাইতে পারি। তাহলে মুগ্ধ আবু সাইদের ছবি দিয়ে কেন 5 টাকার নোট ছাপাইতে দরকার ছিল? তাহলে তো শেখ মুজিব কি করছে? শেখ মুজিবুর অবদান কি কম দেশে? যারা শেখ মুজিবুর অবদান অস্বীকার করবে তারাই তো রাজাকার। যাক ভাই, আমার এত জ্ঞান নাই, আমার যতটুকু জ্ঞান আছে তাই বললাম। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিয়ে। আমারও একটা স্বাধীনতা আছে, বলার বোঝার জ্ঞান হয়েছে, এতটুকু বললাম। সব হচ্ছে নিজের পকেট ভরার চিন্তাধারা। এ করছে সে করছে বলে নিজের জায়গায় না, নিজে চুরি চামারি করার চিন্তাধারা। কিছুদিন আগে আমার ফেসবুক অ্যাকাউন্টে আমি দেখছিলাম আসিফ মাহমুদের পিএ যে দুদক নিষেধাজ্ঞা করছে দুর্নীতির জন্য। এটা একটা বাংলা ভিশন চ্যানেলের একটা আমি স্ক্রিনশট নিয়ে আমার ফেসবুক আইডিতে দিয়েছিলাম আর কি। দেওয়ার 1 ঘন্টা না হতে আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক। আমাকে নোটিফিকেশন আছে আমার ফেসবুক থেকে, ইউর অ্যাকাউন্ট ইজ হ্যাক, প্লিজ সিকিউর ইউর অ্যাকাউন্ট। পরে আমি যখন আমার ভেরিফাই বিভিন্ন ইয়া দিয়ে ভেরিফাই করলাম, সিকিউর করলাম, পরে আমার ওই পোস্টটা ডিলিট হয়ে গেছে। তার মানে কি বুঝালেন? হ্যাঁ? যে সরকারে আপনি স্বৈরাচার বলে তাড়াইলেন, তাহলে আপনি কি হইলেন? কিছু লিখলে আপনিও যদি আমার অ্যাকাউন্ট হ্যাক করতে পারেন, তাহলে আপনি কি? আপনি বড় স্বৈরাচার। যাক, উত্তেজিত হয়ে গেলাম, সরি। যাক, আবার শুরু করি। উত্তেজিত না হয়ে আবার গন্তব্যে যাওয়া শুরু করি। বৃষ্টি আসবে, ওয়েদার মেঘাচ্ছন্ন ওয়েদার। আকাশে মেঘ রয়ে গেছে, অন্ধকার হয়ে যাচ্ছে মেঘে। এক পাশে রোদ, এক পাশে মেঘ। একটা গ্রামের বাসায় আমরা চিরং একটা, আমরা হচ্ছে চিরঙ্গি আর কি, তো আমাদের চিরং একটা কথা আছে, ঝড় ওদের রোদদের সৌন্দর্যারে বিয়াদের, একটা কথা আছে এরকম। মানে এটা বাংলা ইয়া হচ্ছে, সাধু ভাষা হচ্ছে, বৃষ্টিও হচ্ছে, রোদও উঠতেছে, ইঁদুরকে বিয়ে দিচ্ছে। এ হচ্ছে। এখন আমার এই জিনিসটা মনে পড়লো আর কি। এক পাশে রোদ, এক পাশে বৃষ্টি, রোদও আছে বৃষ্টিও আছে, এই জন্য বললাম ঝড় ওদের রোদ ওদের সৌন্দর্যারে বিয়াদের। হুম, এটা শিখে রাখেন, সিটিংয়ে ভাষা। আর বাংলা মোটরের সিগন্যাল রে। তো যাবো কারণ বাজার।
আরে কালো দুয়ারে। ওদিক দিয়ে গেলে ভাই পুরো ফার্ম গেট ঘুরে আসতে হবে আমার, ইউটার্ন নিয়ে। তার সাথে ভিতরের গলি দিয়ে চলে যাই। তো ঘোরাঘুরি না করে ভিতরের গলি দিয়ে যাওয়াটাই ভালো। জ্যাম আছে নাকি রে ভাই? কারণ বাজার বাজার, এটা বড় বাজার। যাবো হচ্ছে বামে, বামে, বামে। অল্প বাস, অল্প। ঠিক আছে ভাইয়া, তাহলে আজকে এই পর্যন্ত রাখি। ব্লগটা শেষ করি। কিছু কাজ আছে এখানে, আমার ট্রাভেল এজেন্সি এখানেই। কাজটা শেষ করে দেখা যাক, দোয়া করেন ভিসার কি অবস্থা জানতে পারি মতো। ওকে, ঠিক আছে, রাখি। টাটা, বাই বাই।